কিডনির পাথরের রোগীরা এই কোরবানিতে গরু বা খাসির মাংস মানে কোরবানির মাংস খেতে পারবেন কি পারবেন না? এক কথায় উত্তর যদি বলি না। তবে কখনো কখনো কিছু কিছু পাথর তৈরি হয়, সেটা যদি আপনার জানা থাকে, যেমন ইউরিক অ্যাসিড পাথর, যেটাকে আমরা বলি অদৃশ্য পাথর। তার মানে আলট্রাসোনোগ্রামে পাথর দেখা যাচ্ছে, এক্স-রেতে দেখা যাচ্ছে না, আবার সিটি স্ক্যানে দেখা যায়। এই পাথর শতকরা 10 ভাগ, মানে মোট পাথরের শতকরা 10 ভাগ হতে পারে ইউরিক অ্যাসিড স্টোন। ইউরিক অ্যাসিড স্টোন এই লাল মাংস বা চারপেয়ে জন্তুর মাংস থেকে তৈরি হয়। এটা ছাড়াও ইউরিক অ্যাসিড বাড়তে পারে সামুদ্রিক মাছ, সামুদ্রিক খাবার, ডাল থেকে বা মানে বিচিযুক্ত সবজি থেকে। তো ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবারই আপনার জন্য নিরাপদ নয়, তাহলে পাথর আবার হবে। এবং এই পাথরগুলি যেহেতু এক্স-রেতে দেখা যায় না, সহজে ডায়াগনোসিস বা নিরূপণও হয় না, ফলে কিডনির ক্ষতি হতে থাকে। পাথরের পাশাপাশি দেহের অন্যান্য রোগও হতে থাকে, হাইপার ইউরিসিমিয়া বা এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড শরীরে বেড়ে যাওয়ার ফলে যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তারা এই চারপেয়ে জন্তুর মাংস খাবেন না। অন্যান্য পাথর যেমন অক্সালেট স্টোন, এগুলিও কিন্তু এই সব প্রোটিন থেকে হতে পারে। অতিরিক্ত প্রোটিন, অতিরিক্ত লবণ, এগুলি মূল উপাদান হচ্ছে অক্সালেট স্টোন হওয়ার। কাজেই যাদের পাথুরি রোগ হয় তাদের মধ্যে অত্যন্ত পরিমিতিবোধ থাকা উচিত, অত্যন্ত সচেতনতা থাকা উচিত। অনেক বেশি পাথর তৈরি হয়, আমি অনেক বেশি প্রোটিন বা অনেক বেশি মাংস খাবো না। অনেক মাংস খেলে অনেক বেশি পাথর তৈরি হবে। আমি অনেক বেশি পাথর বলছি এই জন্যেই যে যাদের কিডনি একটা মাত্র পাথর তারা এক ধরনের রুগী, আর যাদের দুটো কিডনিতে অনেক অনেক পাথর তারা এক ধরনের রুগী। তো যাদের দুটো কিডনিতে অনেক অনেক পাথর তারা বেশি সচেতন হবেন, কারণ বারবার তাদের দেহের মধ্যে পাথর হতে থাকবে। তো তাদের খাদ্যের নিয়ন্ত্রণ অনেক বেশি দরকার।